কমিটির পক্ষ থেকে কোনো লোক যদি এমন থাকেন এক আধ কাপ গরম পানির ব্যবস্থা যদি করতে পারেন তো দয়া করে নিয়ে আসবেন। কেননা কথা বলতে বলতে গলার মাঝখানে ব্রেক করছে, তাই মনে হচ্ছে যদি কোনো রকম ভাবে তাতে ছাড়ে তাহলে ভালো হবে। আমার বক্তব্য আপনারা খুব শুনেছেন, আজ হয়তো ভাগ্য কোনো কিভাবে যাই হোক থলি পড়ে গেলাম, কিছু শোনাবো ইনশাআল্লাহ আজিজ। মানুষেরা আজকে হয়ে গেছে এমন পর্যায়ের, বলতে হয় কথায় কথায় দিতে হয় ফাইল। প্রত্যেক যুবক যুবতীর হাতে আজকে দেখছি মোবাইল, এটি মানুষ সব হয়ে গেল ঘাইল, ইসলাম থেকে তারা হয়ে গেল কাহিল, পর্দার নাম নাই, মাঝখানে কোনো হাইল, তাদের কথাবার্তা চালচল মনে হচ্ছে একদম স্টাইল। বলো আফসোস, এই দিনটা চিরকাল থাকবে না। বহু মানুষ টাকার বল, পয়সার বল, দেহের বল, মনের বল, ধনের বল, জনের বল, পাটি লাঠির বল, জমি সম্পত্তি, সন্তান সন্ততির বলে বলিয়ান। মুসলমান সেই বল একদিন বিফল অবশ্যই হবে, যেদিন বাসের তল শুয়ে যাবে। মনে রাখতে হবে সেই জায়গাটা বেশি দূরের নাই। পাটি লাঠির গরম, টাকা পয়সার গরম, অর্থের গরম, দেহের গরম, ধন ও জন মনের গরম, জমি সম্পত্তি সন্তান সন্ততির গরম, চাকরি বাকরি নকরি ব্যবসা বাণিজ্যের গরম চরম শিখরে পৌঁছেছে। এই গরম একদিন নরম হতে বাধ্য হবে, যেদিন ওই 3.5 হাত মাটির ঘরে যাবে। এখন মানুষ ভীষণ টেনশন, একদিন কবরে গিয়ে পাবে পেনশন, দূর হয়ে যাবে টেনশন। তো ভাই, আল্লাহ নবী যা বলেছেন সেই দিকে একটু দৃষ্টিপাত করি। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে, জিনকে, ইনসানকে সৃষ্টি করেন, তার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে, ইনসানকে অন্য কোনো আবশ্যকের জন্য সৃষ্টি করি নাই, একমাত্র নামাজের জন্য সৃষ্টি করেছি, ইবাদতের জন্য করেছি। ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামের জন্য, উপাসনার জন্য, ক্ষুধার্তনার জন্য আমি সৃষ্টি করেছি জিন ও ইনসানকে। এটা হচ্ছে মেন ভূমিকা, আল্লাহ পাকের মেন উদ্দেশ্য, টার্গেট। নামাজ আমরা পড়ি না তা নয়, পড়ি, কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে যা আমার মুখ থেকে রাগাও শুনে থাকবেন, আজও শুনেন। নামাজি হক নামাজি, নামাজি ঠক নামাজি, নামাজি ফক নামাজি, নামাজি শক নামাজি, নামাজি চোখ নামাজি, নামাজি লোক নামাজি, নামাজি রিয়াকার, নামাজি চুরাকার, নামাজি ছুতন্দার, নামাজি পিছনদার, নামাজি আসলি, নামাজি ফাসলি, নামাজি আকলি, নামাজি নাকলি, নামাজি আজকে, নামাজি খাজকে, আর 360 এতগুলা নামাজের কোয়ালিটির মধ্যে আমরা পড়ি। হক নামাজি সামথিং কিছু দেখা যায়, বাকি সব ওই কোয়ালিটির নামাজের মধ্যে পড়ি। নামাজি পিছনদার, তুই জানা রে, যা আগে জানা, আগে জানা, এমনি করে করে মানুষকে এগিয়ে দেয়, আর ও পিছাইতে মসজিদের নিচে ধাপে এসে পৌঁছায়। একে বলা হয় পিছনদার, বুঝলেন না? এমনও লোক আছে বিহার এসেছে বাড়িতে, দে গামছা খান দে, কি হবে গামছা, বিহার এসেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, না পড়লে কি বলবে, সাথে বেঁধে যায়। এ লোক নামাজি, বিহারের চোখ নামাজি, চোখে অন্তত পক্ষে নামাজি সাজি, নাহলে পরে বাড়ি গিয়ে সমালোচনা করবে, গিল্লা করবে। আপনারা শুনেছেন গরুর বাট থেকে জাল মাছ বের হয় দুধের সাথে বা দুধের পরিবর্তে, শুনেছেন নাকি আপনারা কেউ? মহানন্দী এলাকায় শুনলাম তো, সুবহানাল্লাহ। তার মানে একটা ছেলে কাঁচা দুধ খায় সকালবেলায়, এক গোয়ালের কাছে নেয়। এবার গোয়াল কি করবে, ওকে দুধ ঢেলে দিয়েছে, 1 গ্লাস এইরকম স্টিলের গ্লাসে দুধ দিয়েছে, সেই দুধ খাইছে কাঁচা দাঁড়িয়ে খাইতে খানিক পর করছে, মানে দুধ কি এমন মোটা, গলার হলকুমে বেঁধে গেছে। কি ব্যাপার, মরণাপন্ন অবস্থা, চোখ মুখ দাঁড়িয়ে গেছে, গ্লাস হাত থেকে ছেড়ে গেছে। এমন সময় কেউ যায়, কি হলো দেখ, মুখে আপনার চোখ দিয়ে তাকিয়ে দেখছে তো ফেসে মনে হচ্ছে। কি ব্যাপার,
তো ভেসে কি তেমনি কি 2 আঙুল দিয়ে টেনে টানতে যদি তো এতক্ষণ একটা জাল মাছ বের হয়ে আসছে। কি অবাক, কি ব্যাপার! গোয়াল তুই কোন বাড়ির কোন গায়ের দুধ দুহিত যে দুধের বাঁট দিয়ে দুধের পরিবর্তে জাল মাছ বের হয়ে এসেছে? পরে তদন্ত করে জানা গেল আপনার বাহাদুরপুর জামনার মাঝখানে একটা বিশাল বড় নদী আছে। ওই নদীর চারি পাহাড়ে মানুষেরা সব পায়খানা ফিরতে বসে, আর কেউ মাশাআল্লাহ বদনা দিয়ে যায় না, পানি নিয়ে যায় না, ওই নদীতে নেমে ছুটে। গোয়াল কি করে, এলাকায় দুধ ধুতে যাবার আগে সাইকেল চালিয়ে ঠেকা দিয়ে ওই নদীতে নেমে সকালবেলায় করে কি 1 হাঁড়ি পানি ভরিয়ে দেয়। ওই পানির সাথে মাছ ছিল একটা ভেসে স্রোতে এসে হাঁড়িতে। এবার পুয়াল লাড়া দিয়ে ঢেকে নিয়েছে, দুধ দুহে বালতি করে হয়েছে ঢালে। এবার ওই ছেলেটা যখন দুধ চেয়েছে তখন আবার গ্লাসে ভরছে, তখন গ্লাসে একটা স্রোত আছে, মাছটা স্রোতে গিলাসে গিয়েছে। গ্লাসটা যখন মুখে চুষুক দিচ্ছে তখন একদম স্রোতের সাহায্যে গিয়ে একদম বৃত্তির মধ্যখানে আটকে গিয়েছে। তাহলে মানুষ পেটের জন্য আজকে নির্ভেজাল জিনিস দিতে পারে না, কিছু পয়সা বেশি হবে, টাকা ইনকাম হবে বলে নদীতে নেমে ছুটা পানি হাঁড়িতে লোড করছে, তাই তাতে মাছ পাওয়া গেল। বুঝলেন? মেয়ে ছেলেদের আজকে পর্দা পুশিদার কথা, সেখানে আজ কি হচ্ছে, যদি 100 থেকে 200 500 হাতেও একটা শাড়ি নিয়ে এসে দেন, কোথায় 90 কোটি ভাঁজ করে লাভের কাছে সব শেষ। তারপরে বাকিটা আর পিঠ পেট মাথা ঢাকার শাড়ি থাকে না। কি করে থাকবে? সবই তো এখানে গম্বুজ তৈরি করলো। এই সমস্ত গম্বুজটা আমাদের চোখে পরিলক্ষিত না হলে তো কথাগুলো আসে না। তুমি যেমন তাই করে পিন্ধতে উলঙ্গ হয়ে থাকো, উপরে একটা ওড়না গায়ে দিয়ে দাও বা বোরকা পিন্ধে দাও, তাহলে এই কথাটা আসতো না। কিন্তু এমনও মেয়ে দেখা যায় হিয়া হিয়া হাতির মতন দেহ, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ মোটা তাজা, রাস্তায় চলবে সব হিলে আর দুলে, তো মনে হচ্ছে এমন ভাবে চলছে, হিলছে আর দুলছে, পেট বার করে দিয়ে আছে, তার লাভিটাতে মনে হচ্ছে 1 কেজি চাল ধোয়া হবে। বুঝলেন? এই সমস্ত বেহায়ামোপনা কাণ্ড দুনিয়াতে শুরু হয়ে গেছে। ভাই আযাব গজবের কথা স্মরণ নাই, অন্তরে নাই। কি ভাই আপনাদের অসুবিধা হয়েছে কারো? তাহলে আমি আজকে বেশি দুঃখ করেই বলছি কথা বলা। আচ্ছা, এইবার চিন্তা করুন, এই যে ঘাড়ের উপরে শাড়িটা দিল, পেট পিঠ সব পেটের কটা ভাঁজ তা সব নিজে ঠিক বের করে দিল, দেওয়ার পরে দেহটা খুব ফার্স্ট ক্লাস ফিটিং কাটিং শুটিং হলো কিনা সেটা নিজেকেই দেখছে। দেখার পরে এবার সেই শাড়ির আঁচড়াটা ঘাট দিয়ে ফেলে দিল। আবার এইখানে বেশ থাকে তার থর কাটিয়ে আপনার বেশ ভাঙ করা হলে সে 3টে বেড়ে দিল। হাওয়ায় দোলায় আঁচলটা কেবল পিছনে আপনার ঘুরতি উড়া মতন উড়ছে। সাইডে মোটামুটি লোক যদি একটু নজর করে 2 সাইডে বলদার অবশ্যই দেখা যাবে। এই শাড়ি পিঁধার নাম কি? এই শাড়ি কিনে আনার বা নাম কি হলো? ভাই শুনতে খারাপ লাগবে, লোকটা তো অসভ্য না, এইটাই সভ্য। গান করবার সময়তে এমন এমন গান করছে, মুসলমানের বাচ্চারা তাই শুনছে। হ্যাঁ, বুকে কি আছে তা কে না জানে, বলছে মধুর হাঁড়ি রেখেছি, ছিল রেখেছি, চুষে চুষে খা, গিলিয়ে গিলিয়ে খা। হায়া নাই, লজ্জা নাই, ইমান যদি থাকতো এইরকম গান কি শুনতো? ভাই কোনটা বলবো? যুবক ছেলেদের এমন স্টাইল, এই যে একটা মাথায় টুপি দেয়, সামনে একটা এরকম ছাতা থাকে, ওইটাকে পিছনে ঘুরিয়ে দিচ্ছে, দিয়ে আপনার টুপি পিঁধে সাইকেলের ক্যারিয়াতে বসছে, তো 2 সাইডে পা ঝুলি দিয়ে বসছে, তো হাট আর হিলছে। বুঝলেন? এই যে সমস্ত শিক্ষা সম্বন্ধে অবশ্যই বলা দরকার আছে। বুঝলেন? খ্রিস্টানরা যদি এখন এমন একটা প্যান্ট তৈরি করে যাতে 50টা মানুষ আসা হবে এমনি ঢোলকোল, তাহলে সেটাই সর্বপ্রথম মুসলমানের নৌজওয়ান কোনো ছেলে কিনে নিয়েছে, গ্রামে আগে দেখিয়ে বেড়াবে। এই যে যদি সামনে কানে 2 হাত ফাড়া থাকে, যদি নলকূপ দেখাও যায়, তো বলবে এটা একটা ফ্যাশন। বুঝলেন? ওটাই আবিষ্কার করবে। পিছন যদি ফাড়া থাকে, এটা একটা ফ্যাশন ডিজাইন, তো ওইটাই আগে মুসলমানের ছেলেরা আবিষ্কার করবে। আচ্ছা, হাদিস পাকের মধ্যে এসেছে কাল কিয়ামতের মাঠে 3 জন ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক কথাও করবেন না, রহমতের নজরে তাকাবেন না। তার মধ্যে ওই যুবকেরা তাদের প্যান্টগুলা পিঁধার সময়তে গিরে ঢেকে যায়। গিরে তো ঢাকা দূরের কথা, পায়ে এরকম মোটা হিলতোলা জুতি আছে তাও দেখা যায় না, একবারে পাকে কাজ করে দিয়ে নুরু বেকার মতন দাঁড়িয়ে থাকে। বুঝলেন? আর ওই যে তাদের থেকে বেটা ছেলে পুরুষ মানুষ এরকম সাজ কেন পরবো? মুসলমান আসলে ইসলামিক চেতনা বোধ নাই, আর আপনার সেই শিক্ষা নয়। বুঝলেন?
লেখাপড়া শেখানোর পিছনে খুব চেষ্টা সচেষ্ট রয়েছে, কিন্তু দেখেন ইসলামের প্রতি এত আগ্রহ নাই। দেখেন নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, বলে তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে 7 বছর বয়সে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করবে তো দূরের কথা, 70 বছর হয়ে গেল কলমাটা জানে না। তাবলিগ জামাত বের হয়েছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ, 40 দিন যদি তাবলিগে একটা লোককে নিয়ে যাওয়া গেল, তো যে পুঁজিপাঠটা নিয়ে গেছে ইলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সেই পুঁজিপাঠটা আবার বাড়িতে ঘুরে দিয়ে আসতো। জবান এমন কড়া হয়ে গেছে তা শুদ্ধ হলো না। বুঝলেন কি করব, কোন কথায় বা বলবো? মেয়েদের কাছে টাকা চাইছে, বাসের কন্ট্রাক্টর পয়সা দাও, দোকান করে এখানে হাত ভর দিচ্ছে, দিয়ে টাকা বার করে দিচ্ছে, হাজারো পুরুষ তার দিকে তাকিয়ে দেখছে। এই যে একটা বিভৎস কাণ্ড, কি শিক্ষা দুনিয়াতে এলো! দুনিয়াতে আজকে যুবক যুবতীরা ছেলে মেয়েরা রাস্তাঘাটে চলছে একদম সিগাল কুকুরের মতো নির্লজ্জ হয়ে। বুঝলেন, এই পিছনে শিক্ষা দরকার। ছেলে মেয়েদের উত্তম চরিত্র গঠনের 5টা কিন্তু মাধ্যম আছে, মোটামুটি আমি বলে দিই। একটা হচ্ছে পিতামাতা রক্ত, 2 নম্বর হচ্ছে আপনার সঙ্গমের মাধ্যম, আর 3 নম্বর হচ্ছে আপনার মায়ের পেটে ছেলে থাকাকালীন মায়ের আচরণ, আর 4 নম্বর হচ্ছে শৈশবকালে মায়ের শিক্ষার মাধ্যম, আর 5 নম্বর হচ্ছে আপনার প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, মক্তব, এই শিক্ষা প্রতিষ্ঠান, এই 5টা নম্বর। বুঝলেন, ছেলে মেয়ের যদি উত্তম চরিত্র নিবমনে করা যায়, আর কেই বা চায় না, একজন চোর সে চায় না আমার মতন ছেলে চোর হোক, সেও চায় আমার ছেলে ভালো হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এফআরসিআর হোক, সার্জন হোক, হ্যাঁ বড় উচ্চ পদ লাভ করুক, ভালো ছেলে, দামি ছেলে হোক। বেনামাজিও চাই ভালো ছেলে হোক। বেনামাজি ছেলে যদি কেউ নামাজি হয়, বেনামাজির মনটা বড়ই হয়, সে চাই না যে আমি নামাজ পড়ি না বলে আমার ছেলে যেন নামাজ না পড়ে, আমার লাইন তো কেন হলো বলে না, কি গো বলে নাকি? বেনামাজিও চায় আমার ছেলে ভালো হোক। অসামাজিক মানুষ, দস্যু ডাকাত চোর ছাতর, তারাও চায় আমার ছেলে ভালো হোক। কিন্তু এইভাবে চাইলেই তো হবে না, তাই চাওয়ার জন্য বেশ কতগুলো নিয়ম কানুন আছে। সন্তান জন্মের সময়তে প্রথম হচ্ছে কি, আপনার পিতার শুক্রকীট ও মায়ের ডিম্বাণু, আর এই মায়ের এই পিতার শুক্রকীট ও মায়ের ডিম্বাণু মৌলিক উপাদান হচ্ছে কি জানেন? পিতা ও মাতার রক্ত। আর মা বাপের আপনার রক্তের মৌলিক উপাদান কি জানেন? সেটা হচ্ছে খাদ্য। এবার খাদ্য যদি হালাল ও নির্ভেজাল হয় বা ভালো হয়, তাহলে অধিকাংশ ছেলে বা ভালোই ও প্রায় ছেলেই আপনার উত্তম চরিত্রবানের হবে, উন্নত মানের চরিত্রবান হবে। এই জন্য হারামকে বর্জন করা আর হালাল রুজি খাওয়া। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ওয়া ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, তোমরা আমার দেওয়া জীবিকা হয়েছে পবিত্র খাবার খাও, আর তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তার উপাসনা করতে চাও। তাহলে আল্লাহর উপাসনা করতে গেলে পরে পবিত্র খাবার খেতে হবে, হালালকে খেতে হবে, নির্ভেজাল হবে সেইটা, তবে ছেলেদের চরিত্র উন্নত মানের হবে। আর আপনার হারামকে বর্জন করতে হবে। হারাম হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে আপনার দাঁতি হারাম, আর এক হচ্ছে আপনার কাসবি হারাম। দাঁতি হারাম কি? যেমন কুকুর, শুকুর, বাঘ, সিংহ, সিগাল সব কেটে ঘুগিয়ে আপনার রক্ত, পুঁজ, মদ, তাড়ি, গ্যাঞ্জা, ফিং, ভাং, আফিং, এই সবগুলা, এগুলো হচ্ছে আপনার জাতীয় হারাম। আর কাসাবি হারাম, আর এইগুলো হচ্ছে আপনার সর্বত্রিক্রমে সবার ক্ষেত্রে হারাম, বুঝলেন, সব সবাই হারাম। আর কাসাবি হারাম যেমন টাকা, পয়সা, ডাল, ধান, গম ইত্যাদি, এগুলো হচ্ছে কাসাবি হারাম। এইগুলা মূলত কিন্তু হালাল, কিন্তু উপার্জনের ক্ষেত্রে চুরি করে, ডাকাতি করে, চিন্তাই করে, জুলুম করে, দাগাবাজি করে, ঠকবাজি করে, ধোকাবাজি করে যখন ইনকাম করে, তখন অর্জনকারী, সঞ্চয়কারীর জন্য এইগুলা হারাম হয়ে যায়, মালিকের কাছে সর্বত্র কোনো সেটা হালালই থেকে যায়। তাহলে এটা মূলত হারাম নয়, হালাল, কিন্তু অর্জনের ক্ষেত্রে হারাম হয়ে গেল, বুঝলেন।
তো এইরকম ছেলেদের উন্নত মানের চরিত্র নিতে গেলে পরে সর্বোচ্চ করে সবসময় নির্ভেজাল বা হালাল রুটি খেতে হবে, তা না হলে পরে ছেলেদের চরিত্র ভালো হবে না। দেখেন হাজার হাজার ছেলে মেয়ে আজকে দুশ্চরিত্রবান। আমাকেও ধরতে পারেন, আমার মাতা পিতার মধ্যে কি সেই শ্রমিক চেতনা বোধ ছিল নাকি? ছিল না। আচ্ছা, এবার হালাল রুটি খেলে কি হয় শুনেন। শেখ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সারা বিশ্বের সব থেকে আপনার বেটেস্ট মার্কেট, তিনি একটা অলি ছিলেন, বড় অলি ছিলেন। তার মাতার নাম হচ্ছে ফাতিমা, জানেন, আর তার পিতার নাম হচ্ছে আবু সলেহ। আবু সলেহ এইরকম খোদা ভীরু আল্লাহ প্রেমিক ছিলেন। খোদাত অবস্থায় নদীর পাশ দিয়ে যেতে একটা ভেসে যাওয়া ফল আপেল, সেটা মালিকের বিনা অনুমতিতে তিনি খেয়েছিলেন। তাই সেটাকে খাওয়ার পরে তিনার মনের মধ্যে একটু সংকুচিত বোধ এলো যে সর্বনাশ, বিনা অনুমতিতে কার ফল নদী দিয়ে ভেসে দেখলো, আমি তাই কুড়ি খেয়ে নিলাম। তাই গুনাহ মাফের জন্য এবং আখিরাতের ভয়ে মালিকের খোঁজ করে শেষে 12 বছর পর্যন্ত গোলামি করেছে, দাসত্ব করেছে। এ হলো। আর মা জীবনে জন্মে কোনোদিন এই চোখ দিয়ে অবৈধ জিনিস দর্শন করেনি, কানে তা শুনেনি, মুখে বলেনি, হাতে স্পর্শ করেনি, এবং সেই মা পায়ে অন্যায় অবৈধ পথে চলেনি বলেই আজকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন দৌলত নামক ছেলে দুনিয়াতে জন্ম হলো। একটা ঘটনা জানেন, ইরানের একজন বাদশাহ ছিল। ইরানের বাদশাটার নাম হচ্ছে দোস্ত আপনার মাহমুদ খান। তিনার একটাই সন্তান, সেই ছেলেটাকে আপনার পাঠালো যুদ্ধের সেনাপতি করে, যুদ্ধের আপনার অধিনায়ক বানিয়ে, সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিলেন। যুদ্ধে গেল, কয়েকদিন পরে দূত খবর নিয়ে আসছে। বাদশাহ মাহমুদ খানের কাছে এসে বলছে, হযরত, আপনার ছেলেটা যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে এসেছে, এই জন্য মুসলমানদের মধ্যে একটা ছত্রভঙ্গ দেখা দিয়েছে, আর মুসলমানরা এবার হেরে যাবে, পরাস্ত হবে। এই খবরটা শুনে মাহমুদ খান রাজপ্রাসাদের অন্দরমহলে ঢুকে গিয়ে অবনত মস্তকে চিন্তায় চিন্তিত সন্তপ্ত হয়ে ভেঙে পড়লেন। চোখের পানি মুক্তার দানা ছেড়ে দিয়ে কেঁদেই বলতে লাগলেন, হায় আল্লাহ, এইরকম আমার ছেলে যুদ্ধ ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে আসলো, তা কেন? আর আমি এইরকম কাপুরুষ ছেলের পিতা, আর আমার মতন একজন মাহমুদ খান বাদশাহ এইরকম ছেলে জন্ম দিয়েছি, এটা তো অত্যন্ত অন্যায় কাজ, হারাম কাজ, অবৈধ কাজ। ইসলামের নিয়ম নীতি হচ্ছে ইসলামের জন্য হয় শহীদ হতে হবে, না বীর বিক্রমের সঙ্গে জিহাদ করতে করতে আপনার পরাজিত না হয় বিজয় লাভ করতে হবে। কিন্তু ফিরে আসা, পালিয়ে আসা তো গুনাহে কাবিরা, এটা তো হারাম, এটা তো অবৈধ, এটা তো নিকৃষ্টতম ব্যক্তির, কাপুরুষতম ব্যক্তির কাজ। কি করে কি হলো? তাই অবনত মস্তকে চিন্তায় চিন্তিত বিশ্বন বদন কৃষ্ণ বলন কালিমা মুখেতে, কথা নাই বার্তা না, নীরব নিস্তব্ধ। বেগম সাহেবা বিবি এসে তখন বলছে, কি হে, আপনার মুখ কেন ভার, হাহাকার, হুদকার, অন্ধকার, ব্যাপারটা কি? তখন উনি খুলে বললেন যে এরকম আমার ছেলেকে যে বাহিনীর দল করে সেনাপতি করে বানাইলাম, দূতের মুখ থেকে যা শুনলাম তাতে আমার ছেলে নাকি পিঠ ফিরে পালিয়ে এসেছে ময়দান থেকে, এবং মুসলমানদের মধ্যে ছত্রভঙ্গ, বিচ্ছিন্নতা ভাব, আর সেই যুদ্ধে নিশ্চয়ই বিজয় হবে না, বরং পরাস্ত হবে, হেরে যাবে। এই শুনলাম, আমি এইরকম ছেলের, আমি এরকম কাপুরুষ ছেলের, হারাম ছেলের, দুষ্ট ছেলের, নিকৃষ্ট ছেলের পিতা হলাম, আমার এত বড় সম্মানে লাগছে। কি হলো কিভাবে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না, এরকম তো হয় না। তখন বেগম সাহেবা বলছে, আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনি ওটাকে নিয়ে মাথা ঘামাবেন না। বলে কেন? বলে আপনাকে যে দূতে খবরটা দিয়েছে, হয়তো সেই দূতটা আপনাকে মিথ্যা খবর শুনিয়েছে। তখন বলছে, আমি বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে শুনেছি, এমন একটা দূতে বলেছে, সেই দূত সবসময় লোকের কাছে বিশ্বাসী, তার কথা অটালন হইতে পারে না, সে মিথ্যাও বলতে পারে না। তখন বলছে, শুনেন, হতে পারে সে বিশ্বস্ত আপনার নিকটে, সে মিথ্যা অবশ্যই হয়তো বললো না, কিন্তু মিথ্যা না বললেও হয়তো কোনো জায়গায় ভুলও অবশ্যই, নিশ্চয়ই কোন রকমের ভুল আছে। কেন? বলে আমার ছেলে সত্যি সত্যি, যদি আপনি খবর শুনেন তো আমিও বলছি, শুনেন, আমার ছেলে কখনোই যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে আসতে পারেন না, হয় আপনার এই খবর ভুল আছে, না মিথ্যা আছে, দুটোর একটা হবেই। আমার ছেলে আসতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আছে। তারপর
বাদশা হচ্ছে তুমি এত বড় জোর দিয়ে কথা বলছো যে তোমার ছেলের এই খবরটা হয় মিথ্যা না হয়তো ভুল আছে কোন জায়গায়, ছেলে পালিয়ে আসতে পারে না, আর আমি বিশ্বস্ত ব্যক্তিদের খবর শুনলাম, আমি তার জন্য মর্ম হতো। বাস দিনটা কেটে গেল। তার পরের দিন আর একটা দূত এসে খবর দিচ্ছে, বলছে নামদার আপনার জন্য শুভ সংবাদ। বলে কিরকম? আপনার ছেলে বিজয় লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার শুনে বিজয় লাভ করেছে। তবে কালকে যে খবরটা শুনেছিলেন খবরটা অবশ্যই মিথ্যা নয়, সেটা তো ভুল ছিল। হ্যাঁ, ভুল ছিল। কিরকম ভুল? আপনার ছেলে যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে আসেনি, বরং এই যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য কিছুক্ষণের জন্য বেচারা গা ঢাকা দিয়ে আত্মরক্ষা করেছিলেন। যখন সে সময় সুযোগ পেয়েছে সেই থেকে বের হয়েই অমনি বীর বিক্রমের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহমুদ, আপনার মাহমুদ খান সাহেব আনন্দ আত্মহারা আল্লাহর কাছে শুকরিয়া করে, এইবারে আল্লাহর কাছে অনেক তারিফ ও প্রশংসা করে নিজের মনকে সান্ত্বনা দিয়ে হাসি মুখে তখন বিবিকে বলছে, বেগম তুমি যা বললে তাই তো হলো, আমার ছেলে তো বিজয় লাভ করেছে। সত্যি তো? তবে বেগম তুই বলো দেখি এইরকম হয় দূতের খবর মিথ্যা হবে না কোন জায়গায় ভুল আছে? আমার ছেলে কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসতে পারে না, এরকম নিখুঁত নির্ভুল খবরটা তুমি কেমন করে বললে? ও আর শুনতে হবে না, যা হবার হয়েছে বা শুনতে হবে না, আমি শুনবো, বলতেই হবে। বেগম বাদশা বিবি তখন বলছে, যদি আপনি না চান তাহলে শুনবেন? তাহলে শুনেন। বলে বলো। যেদিন ওই বাচ্চাটা আমার পেটে আমার গর্ভে আসে সেই দিন থেকে আমি জানতে পারলাম যে আমার পেটে বাচ্চা এসে গেছে। সেই দিন থেকে আপনার রাজকোষ থেকে একটা দানা আমি মুখে খাইনি, পেটে দিইনি, বরং আমি গোপনে গোপনে বাড়িতে নিজে হাতে টুপি সেলাই করে বাঁধির হাত দিয়ে বিক্রি করেছি বাজারে, জাদু পয়সা পেয়েছি তাই দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করেছি। আর আপনার রাজকোষের খাবারগুলো আমি গরিবদেরকে বিতরণ করে দিয়েছি। ছেলে জন্ম হলো, দুনিয়াতে এলো, ভূমিষ্ঠ হলো, দুধ যতদিন পর্যন্ত ছেলে আমার না ছেলেতে ততদিন পর্যন্ত আপনার রাজকোষের একটা দানাও আমি খাইনি, বরং আমি ওই টুপি সেলাই করে বিক্রি করেছি আর তাই খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বুঝলাম আমার পেটের যেহেতু হতে পারে হয়তো রাজকোষের খাবারের কোনো হারাম গোলমাল ভেজালও হতে পারে, এই জন্য আমি খাইনি। আমি আমার নিজ হাতের ইনকাম দিয়ে আমার ছেলেকে মানুষ করছি, দুধ খাওয়াচ্ছি। আর আমার ছেলে এরকম হারাম কাজ করবে, অবৈধ কাজ করবে, হতেই পারে না। আমি সেই জন্য গ্যারেন্টি দিয়েছিলাম যে হয় খবর মিথ্যা আছে আর না হয়তো কোনো জায়গায় ভুল আছে, আমার ছেলে পালায়নকারী নয়। চিন্তা করতে পারেন কি পাওয়া গেল এখান থেকে, মাকে কেমন হতে হবে। তাই বলে যে মায়ের স্বভাব ভালো হলে ছেলে শিখে মায়ের কোলে অমৃত বলেনি। আর চিন্তা করতে পারেন আমরা অনেকে ছাগল গরু খাই ভাই সকল, দেখা যায় আমাদের বুদ্ধিটা খানিকটা গরুর মতো ছাগলের মতন। কিন্তু হিন্দুরা যেমন আপনার মাছ খায় বেশি, মাছ এমনিতেই ঠান্ডা, তাই তাদের দেহ রক্ত ঠান্ডা, ওরা খানিকটা আরাম শান্তিপ্রিয় মানুষ। আর এই দেখেন আপনার সাঁওতাল ধামরা মরা টরা খায়, কাক মারা, ইন্দুর মারা, বিড়াল মারা খায়, এরা অর্ধেকটা মরার মতো। তাই সুনামি মতো এত বড় একটা ভূমিকম্প পৃথিবীতে হয়ে যাচ্ছে, তখন পর্যন্ত তাদের চাঞ্চল্যতা ভাব আসে না, ওরা নীরব, কোথায় কি হলে না হলে খবরটুকু পর্যন্ত রাখে না। তাই এক প্রকার মানুষ এতে শুয়োর খায়, শুয়োর খেলে পরে তাদের শুয়োরের মতো স্বভাব চরিত্র হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে একটি নর নারীর সঙ্গে মিশলে পরে সে মানে নীরবে মেনে নেয় আর তাকে ছেড়ে দেয়। একমাত্র ব্যতিক্রম হচ্ছে শুয়োর। একটি গরু একটি ষাঁড় যদি গাভীর কাছে যায় আর দু চারটে ষাঁড় আসতে পরে লড়াই লাগিয়ে দেয়, কাতি মাসের কুকুর গলা একটা মাদ্রি কুকুরের কাছে গেলে আর 5টা কুকুর আছে তাদের সঙ্গে লড়াই করে, কামড়া কামড়ি করে, এরকম আপনার পাঠাপাঠি মুরগ পর্যন্ত পৃথিবীর সব প্রাণীটি। কিন্তু একমাত্র শুয়োর সে একাধিক ক্রমে পালাক্রমে 14টা শুয়োর একটি শুয়োরের সঙ্গে মিলে একজনের কাজ শেষ করে আর একজনকে দেয়, সে দাঁড়িয়ে থাকে মেনে নেয়। তাই শুয়োর খায় যারা তাদের স্বভাব চরিত্র আচার আচরণ ওই রকম। যেমন খ্রিস্টানদের স্বভাব চরিত্র এইরকম,
যে আপনার ডেট দিয়ে নিজের স্ত্রীকে পালাক্রমে আপনার পুরুষ লাগিয়ে দেয়, এই যে পিকনিক করে, বুঝলেন না? তাই যারা ওই সমস্ত খায় তাদের চেহারাতেও প্রভাব পড়ে এবং সেই সাথে চরিত্রেতেও প্রভাব পড়ে। কুকুর যারা খায় কলহ প্রিয় হয়, বললেন না? এজন্য ভাই আগে খাবারের জিনিসটা লক্ষ্য করি। কিন্তু প্রত্যেকটা মুসলমানের বাড়িতে 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 এলআইসি আর জীবন বীমা আর আপনার বিভিন্ন কোয়ালিটির সুদের টাকা। বলুন বাঁচবে কেমন করে? ওয়াজ হচ্ছে শুনে লাভটা কি হবে? কত মৌলবীকে পর্যন্ত দেখছি মাথায় টুপি দিয়ে ব্যাগ ঘাড়ি দিয়ে সাইকেলে মোটর সাইকেলে স্টার দিয়ে লোকের বাড়ি বাড়ি এলআইসি আদায় করে বেড়াচ্ছে। ভবিষ্যৎ কি হবে বলুন? ভবিষ্যৎ কি হবে বলুন? আযাব তো কবরের নাই, চিন্তাই করে না। একটু কোরআন থেকে বলি শুনে নিন, আল্লাহ